হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তুফান বনাম রাজকুমার বনাম প্রিয়তমার তৃতীয় দিনের কালেকশন। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। দ্বিতীয় দিনে এইরকম ব্লকবাস্টার কালেকশন বা এরকম রেসপন্স কেউই ভাবতে পারেন। আপনি জানিয়ে দেই, তুফান নিজেদের দ্বিতীয় দিনে 150টি শো হাউসফুল দিয়েছে, যেখানে বেশিরভাগই সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সের ছিল। আপনারা জানিয়ে দেই, তুফান যে এরকম রেকর্ড করবে এটি কেউই জানতে পারেনি। তুফান প্রথম বাংলা ফিল্ম, প্রথম বাংলাদেশে এরকম একটি রেকর্ড করেছে যে সিনেপ্লেক্সে সিঙ্গেল ডেতে 60 লক্ষ টাকা আয় করেছে, যেটি এর আগে হলিউড বলিউড কোনো ফিল্মই পারেনি। আপনারা জানেন অনেক ভালো ভালো ফিল্ম বাংলাদেশে রিলিজ হয়েছে, সিনেপ্লেক্সে এরকম কালেকশান একদিনে এর আগে কোনো ফিল্ম করতে পারেনি। সিনেপ্লেক্স খুবই প্রফিটেবল বিজনেস তুফান দিয়ে করছে, কারণ একদিনে যদি সিনেপ্লেক্সের শো থেকে 60 লক্ষ টাকা আয় করে, তো আপনারা বুঝতেই পারছেন তুফান কিন্তু সমগ্র বাংলাদেশে চলছে, সিঙ্গেল স্ক্রিন দাপিয়ে বেড়াচ্ছে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে, কারণ রিসেন্ট টাইম এই তিনটি ফিল্ম সুপারস্টার সাকিব খান স্যার রিলিজ হয়েছে, তিনটি ফিল্মই রেকর্ড ব্রেকিং কালেকশন। আপনারা যদি কালেকশন ডে বাই ডে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন তিনটি ফিল্ম কীরকম ব্যবসা করেছে, যা আগে কোনো সিনেমা করতে পারেনি। প্রথম হলো বাজেট নিয়ে, তুফান এর বাজেট হলো 15 কোটি টাকা, রাজকুমার এবং বাজেট হলো 10 কোটি টাকা, প্রিয়তমা এবং বাজেট হলো 2 কোটি টাকা। লিড রোল আপনারা জানেন তিনও মুভিরই লিড রোলে হলো সুপারস্টার সাকিব খান স্যার। আপনারা জানিয়ে দেই, প্রিয়তমা একটি লো বাজেট ফিল্ম ছিল, কিন্তু 43 কোটি টাকা প্লাস বিজনেস করেছিল। রাজকুমার 10 কোটি টাকা বাজেটে খরচ করে বানানো হয়েছিল, রাজকুমার প্রায় 35 কোটি টাকা প্লাস বিজনেস করেছিল, যেখানে তুফানের 3 দিনের কালেকশন দেখলে যে কেউ চমকে যাবে যে বাংলা ফিল্ম 3 দিনে এত টাকা কীভাবে আয় করে। আপনার জানিয়ে দেয় প্রথম দিনে যাই আয় করুক, দ্বিতীয় দিনে মুভির এইরকম রেকর্ড ব্রেকিং আয় কেউই চিন্তা করতে পারেনি। শুধু রেকর্ড ব্রেকিং আয় নয়, টিকিট না পেয়ে সিনেমা হলও ভাঙচুর করা হয়েছে। আপনারা জানেন মধুমতি সিনেমা হলকে পুরোপুরি ভাঙচুর করে সিনেমা হলের অবস্থা খুবই খারাপ করেছে দর্শকরা, কারণ আপনারা জানেন মধুমতি হলে বরাবর মতো এবারও তারা মেন বক্সের টিকিট সেল না দিয়ে ব্ল্যাকে টিকিট সেল দিচ্ছিল, যার কারণে দর্শকরা টিকিট পায়নি এবং তারা ক্ষোভে পুরো সিনেমা হল ভাঙচুর করেছে। যাই হোক, তুফানের এইরকম আরও রেকর্ড আসবে, কারণ তুফান কমপক্ষে 7 দিন এরকমভাবে হাউসফুল শো দিবে। প্রথম দিন 81টি হাউসফুল শো, দ্বিতীয় দিনে 150টি হাউসফুল শো, যেখানে তৃতীয় দিনে মুভিটি 113টি হাউসফুল শো দিয়েছে। যাই হোক, যদি কথা বলি তৃতীয় দিনের কালেকশন নিয়ে, তুফান নিজেদের তৃতীয় দিনে ওয়ার্ল্ড ওয়াইড নেয় শুধুমাত্র বাংলাদেশ থেকে আয় করেছে 3,90,00,000 টাকা, যেটি বাংলাদেশের ইতিহাসে হাইস্ট গ্রোসিং ফিল্ম বা হাইস্ট ইনকামের ফিল্ম প্রথম একদিনে। রাজকুমার নিজেদের তৃতীয় দিনে আয় করেছে 2,78,00,000 টাকা, যেখানে প্রিয়তমা নিজেদের তৃতীয় দিনে আয় করেছে 38 লক্ষ টাকা। প্রিয়তমা অনেক বড় ব্লকবাস্টার হলো মুভিটি প্রথম দিকে ভালো আয় করেনি, এর প্রধান কারণ প্রিয়তমার মতো মেগা ব্লকবাস্টার ফিল্মটি পজিটিভ রিভিউ পাওয়ার পরে 6-7 দিন পরে ভালো কালেকশন করেছে এবং মুভিটি লং টাইম রান করে 100 দিন রান করেছে, এবং সিমিলার মুভিটি সবসময় 30-40 লক্ষ টাকা প্লাস বিজনেসই করে নিয়েছে। তুফান, রাজকুমার, প্রিয়তমা তিনটি ফিল্ম নিজের তৃতীয় দিনে ভালো আয় করেছে। টোটাল কালেকশানে যদি কথা বলি, তুফান 3 দিনে আয় করেছে 11,05,00,000 টাকা, রাজকুমার 3 দিনে টোটাল আয় করেছিল 8,56,00,000 টাকা, যেখানে প্রিয়তমা 3 দিনে টোটাল আয় করেছিল 1,19,00,000 টাকা। রাজকুমারের যেরকম আয় এর চেয়ে অনেক বেশি আয় তুফানের আসছে, কারণ তুফান রেকর্ড ব্রেকিং কালেকশন করছে। তুফানকে যদি ওভারসিজ মার্কেটে রিলিজ করা হয়, অবশ্যই ওভারসিজ মার্কেট থেকে মুভিটি একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। মুভিটি তৃতীয় দিনে এসে 3,90,00,000 টাকা আয় করেছে এবং 3 দিনের টোটাল আয় হলো 11,05,00,000 টাকা, যেটি অবিশ্বাস্য। বাংলাদেশের ইতিহাসে 3 দিনে 10 কোটি টাকা প্লাস বিজনেস করার ফিল্ম এর আগে কখনোই হয়নি। প্রিয়তমার মতো ব্লকবাস্টার ফিল্ম দেওয়ার পরে, রাজকুমারের মতো ব্লকবাস্টার ফিল্ম দেওয়ার পরে তুফান যেরকম হাইট ক্রিয়েট করছে, আমরা এক্সপেক্ট করছি যে তুফান বক্স অফিসে 50 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। বাংলাদেশে মুভিটি 30 থেকে 40 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ওভারসিজ মার্কেট এবং ইন্ডিয়াতে মিলিয়ে মুভিটি 70 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।